11 বছর যাবত কোম্পানিতে চাকরি করতেছি, বিএসআরএম এর গাড়ি চালাচ্ছি, কিন্তু বিএসআরএম কি করতেছে, একটা থার্ড পার্টিকে দায়িত্ব দিছে এই গাড়িগুলো পরিচালনা করানোর জন্য। এখন ও যারা এই দায়িত্বটা করে তাদের কাছে আমরা গত মাসে স্যালারির জন্য আমরা আজকে যাওয়ার কথা ছিল, এবং আমরা বেতনের জন্য যাওয়ার পরে ওনারা কি করছে, আমরা 15-16 জন ড্রাইভার মিলে গেছি বেতনের জন্য। যাওয়ার পরে বলতেছে যে আমরা বেতন কালকে দিব, আজকে দিব না। আমি না, আমাদের আজকে টাকা লাগবে, আমাদের টাকা নেই, আমাদের চলার মতো টাকা নেই। তখন কি করছে, ভিতরে রুমে লাইট নিবে, আমার একা ঢুকাইছে, ঢুকে আমারে শার্টের কলার বাড়া ধরে গলা টিপে 2-3 জনে মিলে মারছে। মারার পরে 1 নাম্বার ছিল শাকিল সাহেব, উনি মারছে। 2 নাম্বার ওখানে ওনার আরও ভাই ছিল রাশেদ সাহেব, ওনারা সবাই দেখছে। এবং কি এবং ওনার একজনের ভাইয়ের নাম ছিল রাশেদ সাহেব, আরেকজন হচ্ছে যে সোহেল ভাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার এটা বলার পরে আমাকে মারার পরে কি করছে, সবাই বাইরে বসে রয়েছে। তারপরে কি করছে, বেতন দিয়ে সবাইকে বিদায় করে দিচ্ছে। এই হলো কথা। এখন আমাকে কেন মারা হয়েছে, আমার দাবি হচ্ছে যে আমাকে কি কারণে মারা হয়েছে এটার বিচার চাই। এবং আমাদের যে বিএসআরএম থেকে যে আমাদেরকে যে বেসিক স্যালারি দিচ্ছে এটা স্পষ্ট করে আমাদের দেখাইতে হবে, এবং আমাদের দৈনিক বসা খোরাকি দিতে হবে। আমরা দীর্ঘদিন এখানে চাকরি করতেছি, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না কোম্পানি থেকে, কিন্তু এই আমাদের হচ্ছে যে আপনার অনেক অসুবিধা। যেমন হচ্ছে যে আপনার মেন দাবি হচ্ছে যে 1 নম্বর দাবি হচ্ছে যে আমাদের বেসিক স্যালারি কত এটা দেখাইতে হবে, স্পষ্ট করে জানাইতে হবে। 2 নাম্বার হচ্ছে যে আমার সার্বিক নিরাপত্তা দিতে হবে। 3 নাম্বার হচ্ছে যে আমাদের দৈনিক বসা খোরাকি দিতে হবে। ডাকছে ওনাকে অফিসে বন্ধ করে, লাইট বন্ধ করে দেওয়ার পরে উনি আসার বলতে ওনাকে মারছে। আমরা সব কিছু দেখতেছি, অফিসে মারামারি করার পরে শব্দ শুনছি আমরা। এখানে 2 দফা আপনার 2টা কাগজ দিয়েছিলাম যে আমাদের বেতন বাড়াতে হবে। আমাদের হেল্পার বেতন হচ্ছে 3000 টাকা, ড্রাইভারের বেতন হচ্ছে 4,500 টাকা। ওখানে আমরা যখন স্যালারির জন্য যাই তখন ওনার একটা কাগজ দিয়ে উল্টা ফলোট করে রাখে, এটা হচ্ছে ট্রান্সপোর্ট বিএসআরএম ট্রান্সপোর্টকে দিয়ে ফেলছে, ওনার আন্ডারে আমরা আছি। এখন স্যালারির জন্য গেলে ওনাদেরকে বলছে আমাদের স্যালারিটা বাড়িতে আমাদের পোষাচ্ছে না। দেশের পরিস্থিতি আপনারা তো বুঝতেছেন, দেশের পরিস্থিতি কীরকম। তো আমরা বলতেছি আমাদের পোষাচ্ছে না, আমাদের খোরাকি দিচ্ছে না। একটা গাড়ি 1 সপ্তাহ যদি বসে থাকে ওনারা কিছুই বলে না, এটা ওনাদের কোনো মারতে না। এখন আমরা যে কোনো কথা যদি বলে মারধর করে, বলে চাবি নিয়ে ফেলবো, ডকুমেন্ট নিয়ে ফেলবো, এরকম কথা গালিগালাজ করে। এটা গালিগালাজ করতে এমন ভাই কেন সাহেব বলতে পারবো না কীভাবে গালাগালিগালাজ করে। তারপর এখানে হচ্ছে অফিসের লোক আমাদেরকে মনে করে মানুষ বলে মনে করে না ওনারা। তারপর আমাদের বলছি আমরা চাকরি দিয়ে দিচ্ছি, আমাদের জমানো টাকা দিতেন, জমানো টাকা দিব না। 18,000 টাকা প্রতিটা ড্রাইভারে 18,000 টাকা করে আছে। আমরা এই আন্দোলন আগে আরও একটা আন্দোলন করছি, বলছি আমরা চাকরি দিয়ে আমাদের জমা টাকা দিয়ে দেন। তো আমাদের কোনো জমা টাকা দিচ্ছে না, তাই আমাদেরকে আমাদের থেকে চাকরি করতে হচ্ছে। বলছে আপনাদেরকে সমাধান দিবে, যখন বেতন দিবে আপনাদেরকে কতটুকু বেতন দিতে পারবে না পারবে আমাদের সমাধান দিছে। তো আমাদেরকে 1000 টাকা স্যালারি বাড়িয়েছে। আমরা বলছি আমরা 1000 টাকায় হবে না। আমরা বলছি আমাদের থেকে সর্বমূল্য 20,000 টাকা বেতন হতে হবে, হেল্পারের 10,000 টাকা বেতন হতে হবে। আমরা সেই দাবিতে গেছিলাম। একটা ড্রাইভার তো কীভাবে চলে, একটা বড় গাড়ি ড্রাইভার মানুষ দেখলেই মনে করে বড় গাড়ি ড্রাইভার উনি লাখ টাকা কামাচ্ছে। যাওয়ার পরে ওনারা বলছে কারে জিজ্ঞেস করে এলেন, তখন আমরা আগে একটা লিখিত দেওয়ার পরে বলছিলাম যে স্যার 10 তারিখের আগে বেতন দিয়ে দিবেন। তখন আজকে 12 তারিখ, আজকে বেতনের জন্য আসলাম, উনি ফোন দিছে। তা আমরা যেহেতু বলছেন আজকে দিবেন না, তো আমরা যেই কয়জন আইছি অন্তত এই কয়জনের বেতনগুলা দিতে পারেননি, একটু চেষ্টা করেন, যেহেতু চলে আইছি। এই কথা বলার পরে আচ্ছা আমি দেখতেছি বলার পরে আমরা সবাই দাঁড়ায় রয়েছি। কিছুক্ষণ পরে হুমায়ুনকে ডাইকা নিছে। ডাইকা নেওয়ার পরে শাকিল সাহেব ভিতরে নিয়ে দেখলাম ওরে ধাক্কায় ভিতরে ঢুকাইছে, বা স্টার্ট করে ঢুকাইয়া লাইট বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে ওরে উলুস্তুর মায়ের আমরা আর বাইরে থেকে কইতে পারি না, দরজা মজা লাগানো ভিতরে। পরে আমরা বাইরে যাই, পরে আমার ডাইকা নিচে যায় জিজ্ঞেস করলো, যায় দেখে ওরে মায়েরা এই অবস্থা করা মারছে। ট্রান্সপোর্টের মালিক শাকিল সাহেব আগামী মাসে 10 তারিখে তোমাদেরকে বেতন দিব। আজকে আমরা 12 তারিখে বেতনের জন্য 18 জন ড্রাইভার গেছি। আমাদের একজন ড্রাইভারকে অফিসে ঢুকাইছে, বাকি 17 জনকে বাইরে রেখেছে। ওই ড্রাইভারকে ভিতরে ঢুকাই কথাবার্তা ছাড়া ডাইনাতে বামাতে থাবাসব লাতি উষ্টা দরজা বন্ধ করে রেখে দে। ঘটনাটা আমাদের ড্রাইভারকে আমাদের বিএসআরএম লজিস্টিকের গাড়িগুলার ক্যারিং কন্ডাক্টর হয়েছে মাঝিরঘাট পূর্ব মাদারবাড়ি রাবেয়া গ্যারেজের পাশে, রাবেয়া ওয়ার্কশপের পাশে নুজান ট্রান্সপোর্ট, ওই অফিসের ভিতরে আমার ড্রাইভারকে পিটাইছে। ওনারা সবাই ভিতরে ছিল, যখন আমাদের ড্রাইভারকে মারতেছে ওনারা 2 জন ভিতরে ছিল। রাশেদ সাহেব উনি হচ্ছে ছোটো ভাই, উনি বসেছিল। শাকিল সাহেব উনি চেয়ার থেকে উঠে গিয়ে আমাদের ড্রাইভারকে মারছে। আমাদের ড্রাইভার 17 একজন যে ভিতরে গেছে উনি মারছে, শাকিল সাহেব উনি মারছে আমাদের ড্রাইভারকে, লাইট বন্ধ করে উনি মারছে। এবং আপনারা তো দেখছেন আঘাত, তো দেখছেন কীভাবে মারছে, আপনারা আঘাতটা দেখছেন। আমরা ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি, ওনারা লাইট বন্ধ করে দিচ্ছে। আর এখানে হচ্ছে 2টা গ্লাস, এই কারণে আমরা এখানে আওয়াজও শুনতে পারতেছি না, কত আসতেছে না।
এই সিরুম ওটাকে এই কারণে কথা আসতেছে না। এটা শাকিল সাহেবের বিচার। এখন আমরা চাই শাকিল সাহেবের ওনার বিচার করতে হবে। এটা বিএসআরএম আমরা যখন বিএসআরএম চাকরি করতেছি, আমরা তো অবশ্যই বিএসআরএম গাড়ি চালাচ্ছি, তাহলে বিএসআরএম চাকরি করতেছি, উনি শুধু আমাদেরকে বেতন দিচ্ছে। এখন আমরা এটা বিএসআরএমকে জানাইছি, এটা আমাদেরকে বিএসআরএম এখন জানাতে হবে, নাহলে আমাদের গেট লক থাকবে। এদের দাবি কথা অনুযায়ী মিডিয়ার সামনে সব কথা বলা হয়েছে। আশা করি প্রশাসন এবং বিএসআরএম কোম্পানি এগুলো জানতে পারবেন। আমরা ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই যে এদের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মানতে হবে এবং বিএসআরএম কোম্পানি এই ব্যাপারে দায়িত্ব নিয়ে ট্রান্সপোর্ট কোম্পানিকে এই ব্যাপারে বিচার করতে হবে, কেন আমাদের শ্রমিককে মারলো। এর কিছুদিন আগেও দুজনকে এখানে মারা হয়েছে, যখন তাদের দাবির ব্যাপারে কথা বলেছে। এই জন্য আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর থেকে আমরা এই দাবি জানাই অবিলম্বে। আমরা এখনও পর্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের শ্রমিকদেরকে বলছি সুশৃঙ্খলভাবে দাবি আদায়ের জন্য এখানে অবস্থান করো। আমরা এই দাবি আদায় করে এখান থেকে যাবো ইনশাল্লাহ।